আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হলো সাহু সিজদার সূরাত এবং নামাজের মাঝে সন্দেহের মাসআলা, বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। খুব গুরুত্বপূর্ণ বিষয় দর্শক। আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আমি লিখে যাবেন আপনার মূল্যবান মতামত জানাবেন। ইনশাআল্লাহ, কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। সাহু সিজদার সূরাত। সাহু সিজদা ওয়াজিব হলে শেষ বৈঠকে তাশাহুদের পর ডান দিকে একটি সালাম ফেরান। ডান দিকে কি করবে? একটি সালাম ফিরাবে। সালাম ফিরে কি করবে? আল্লাহু আকবার তাকবীর দিয়ে সিজদায় চলে যাবে। দুইটা সিজদা দিবে। দুইটা সিজদা দিয়ে বসবে। বসে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা অর্থাৎ নিজের জন্য দোয়া করবে। ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরে। এটা হলো আপনার সাহু সিজদার সূরাত। আমরা এখন আলোচনা করবো নামাজের মাঝে সন্দেহের মাসালা। নামাজের মাঝে যদি সন্দেহ আসে এবং চিন্তা করে, সন্দেহ দূর করে, চিন্তা করে কি করে? সন্দেহ দূর করে। কিন্তু চিন্তা একরকম পরিমাণ দীর্ঘ হয়ে যায়, তাহলে পরবর্তী ফরজ বা ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হবে। চিন্তার পরিমাণ একরকমের কম হলে সিজদা ওয়াজিব হবে না। কেননা এতটুকু চিন্তা না করে উপায় থাকে না। এতটুকু চিন্তা না করে কি থাকে না? উপায় থাকে না। মানুষ সবসময় চিন্তা করতে থাকে, ভাবনা করতে থাকে। একটু মানুষ যদি একটু থিম হয়ে যায়, অর্থাৎ একজন মানুষ শুধু শুধু বসে আসে, চিন্তা না করে পারবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের চিন্তা থাকে, ভাবনা থাকে। এই জন্য এতটুকু চিন্তা না করে উপায় থাকে না। যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয়, কি সংখ্যা? রাকাত সংখ্যা নিয়ে কি হয়? সন্দেহ হয়। এবং সন্দেহ পিছনে এক দুবার মাত্র হয়ে থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে। যদি এক সন্দেহ পিছনে বারবার হয়ে থাকে এবং অভ্যাসে পরিণত হয়ে থাকে, তাহলে তার প্রবল ধারণার উপর আমল করবে। যদি কোনো সংখ্যার উপর প্রবল ধারণা না হয়, তাহলে কম সংখ্যার উপর আমল করবে এবং এমন প্রত্যেক রাকাতের পর বসবে যেটা শেষ রাকাত হওয়ার সম্ভাবনা আছে। আর সাহসেজদা দিবে। নামাজ শেষ হওয়ার পর রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ বাতিল হবে না। নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোনো রাকাত কোন রাকাত ছুটে গেছে, তাহলে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত ওই রাকাত পরে নেবে। আর নামাজের পরিপন্থী কোনো কাজ করে থাকলে পুনরায় নামাজ পড়ে নেবে। দর্শক, আমরা আলোচনা করেছি যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক, নিজে জানার তৌফিক দান করুক। এবং এই আমরা যা জেনেছি, আমরা অন্যকে এই জিনিসটা আমরা কি করব? জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামীকালকে অর্থাৎ আগামী ভিডিওতে আমি আপনাদের সামনে শেষ রাকাতের পর দাঁড়ানোর যে বিষয়গুলো এবং আরও যে বিষয়গুলো, এই ব্রিথিং বিষয়গুলো আপনাদের সামনে আছে, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে এ পর্যন্তই। সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।